দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি উমর ফারুক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে যেই ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি তা কোনো তথ্যগত ভিডিও নয়। এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত একটি অভিমত আপনাদের সামনে প্রকাশ করছি। বিষয়টি হচ্ছে, আমরা আমাদের বাস্তব জীবনে চলার পথে দেখতে পাই একে অন্যকে কেউ মূল্যায়ন করছে না, একে অন্যকে ইচ্ছাকৃত অসম্মান করছে। আসলে এই বিষয়টি নিয়ে আমার মনে হয়েছে ব্যক্তিগত অভিমতটা প্রকাশ করতে পারি। দর্শক, তাই আজকের আমার এই ভিডিওর শিরোনাম আমি নির্ধারণ করেছি অন্যকে মূল্যায়ন করা। দর্শক, কেউ কাউকে মূল্যায়ন করবে কি করবে না এটা নির্ধারণ করে তার পারিবারিক শিক্ষার উপর। বাস্তব শিক্ষা এবং একাডেমিক শিক্ষা যে এক্ষেত্রে গুরুত্ব বহন করছে না এমনটা নয়। বাস্তব শিক্ষা এবং একাডেমিক শিক্ষা আমাদের জীবনে দুই ধরনের প্রভাব ফেলে থাকে। এক, ক্ষণস্থায়ী প্রভাব, আর দুই হচ্ছে দীর্ঘস্থায়ী প্রভাব। ক্ষণস্থায়ী প্রভাব এবং দীর্ঘস্থায়ী প্রভাব একটা নির্দিষ্ট সময়কাল পরে, যেহেতু এখানে ক্ষণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী দুইটি শব্দ আমি ব্যবহার করেছি, তার মানে নির্দিষ্ট একটি সময়কাল নির্দেশ করে। এটা অনেকটা আভিজাত্য বোঝানোর জন্য আমাদের শরীরে যে সেন্ট এবং পারফিউম ব্যবহার করি, এরকমই একটা নির্দিষ্ট সময় পরে সেন্ট এবং পারফিউমের যে সুঘ্রাণ আছে তা বিলীন হয়ে যায়। যাই হোক, এখন আপনাদের সামনে আমি মূল আলোচনাটি উপস্থাপন করি। কেন আমি অন্যকে মূল্যায়ন করার বিষয়ে পারিবারিক শিক্ষাকেই প্রাধান্য দিয়েছি। দর্শক, পারিবারিক শিক্ষাটা আমাদের দেহের চামড়ার মতো। আমাদের দেহের চামড়া যেমন আলাদা হওয়ার নয়, তেমনি পরিবার থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করি তা আমরা কখনোই ভুলে যেতে পারি না। কোনো কারণবশত যদি এই শিক্ষার বাইরে আমরা বিচরণ করি, তাহলেও বেলা শেষে অর্থাৎ কোনো না কোনো এক সময় এই শিক্ষায় আমরা ফিরে আসি। সুতরাং আমরা যদি পরিবার থেকে অন্যকে মূল্যায়ন করার বিষয়টি না শিখতে পারি, তবে বাস্তব জীবনে আমাদের চলার পথে অন্যকে মূল্যায়ন করা আমাদের পক্ষে সম্ভব নয় বলে আমি মনে করি। তর্ক করার খাতিরে অথবা জয়ী হওয়ার জন্য আপনি দ্বিমত পোষণ করতে পারেন। আমি আপনার মতামতকে শ্রদ্ধা করি, কিন্তু আমার মনে হয় না আপনি আমার এই মতামতকে ভুল প্রমাণ করতে পারবেন। দর্শক, আমার এই উপস্থাপনাটি ছিল আমার একান্তই ব্যক্তিগত মতামত। আমার মতামতের সাথে যারা দ্বিমত পোষণ করছেন, অথবা আমি যেই যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করেছি তার চেয়েও ভালো যুক্তি উপস্থাপন করে আমার এই যুক্তিকে ভুল প্রমাণ করতে পারবেন, তাদের প্রত্যেকের প্রতি আমি সম্মান জানাই। দর্শক মণ্ডলী, আমার এই উপস্থাপনাটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর দীর্ঘায়িত না করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।